পুলিশের সামান্য অসাবধানতার সুযোগ নিয়ে হেফাজত থেকে হাত ছেড়ে পালালো এক বাংলাদেশি আসামি। আর ওই আসামিকে ধরতে পিছন পিছন ছুট লাগালো সিভিক ভলেন্টিয়ার, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। চোখে ধুলো দিয়ে ততক্ষণে পগার পার বাংলাদেশি যুবক। ঘটনার পরপরই তাকে ধরতে তৎপর হয়ে ওঠে পুলিশ। তবে পুলিশের সজাগ না থাকার ঘটনায় সকলেই পুলিশ প্রশাসনের দিকে আঙুল তুলতে শুরু করে। একজন আসামি কি করে পুলিশের ঘেরাটোপ থেকে পালাতে পারে? তার মানে কর্তব্যরত পুলিশ কর্মীরা কতটা কেয়ারলেস ছিল। এই ঘটনা তারই একেবারে জলজান্ত উদাহরণ। মুর্শিদাবাদ কেন্দ্রীয় সংশোধনাগার থেকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে আনা এক বাংলাদেশি আসামি পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়ালো জেলায়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং হাসপাতাল চত্বরে। জানা গিয়েছে, ধৃত বাংলাদেশি যুবকের নাম সামিউল ইসলাম। তিনি প্রায় দীর্ঘ 6 মাস ধরে মুর্শিদাবাদ কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দী ছিলেন। মঙ্গলবার তাকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সংশোধনাগার থেকে পুলিশি পাহারায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, হাসপাতাল চত্বরে পৌঁছানোর পর পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকলেও আচমকাই সুযোগ বুঝে পুলিশের হাত ছাড়িয়ে দ্রুত পালিয়ে যায় ওই আসামি। কি বলছেন প্রত্যক্ষদর্শী নাসির উদ্দিন শেখ, শুনবো। আমি ওখানে বসে ভাত খাচ্ছিলাম, ওই 1 নম্বর গেট তো ওটা নাকি, ওখান থেকে ওই ছেলেটা দৌড়ে পালাচ্ছে আর সিভিকটা বলছে ধর ধর, কেউ ধরছে না, দৌড়ে এদিক দিয়ে এই গেট দিয়ে পালিয়ে গেল। কোন দিক দিয়ে পালিয়ে গেল? এই তো এই সামনে গেট নাই, ওই গেটটাতে। হ্যাঁ, সিভিক একটা পেছন পেছন দৌড়ছিল, তার না আর আরেকজন মানে বেসেপ কালারের ড্রেস পরেছিল, ও তার পেছনে দৌড়ছিল। পালিয়ে গেল কি করে? পালিয়ে গেল ওটা দেখিনি আমি, দৌড়ে পালাচ্ছিল তাই দেখলাম। আপনার কি পেশেন্ট আছে নাকি? হ্যাঁ, আমার পেশেন্ট আছে, আমার মেয়ে আছে। আপনি কোথায় ছিলেন? আমি ওই সামনে হসপিটালের সামনে বসে ভাত খাচ্ছিলাম। এ বিষয়ে রিন্টু খান নামে এক আসামি বলে, ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার সময় পালিয়ে যায় ওই বাংলাদেশি যুবক। কি বলছে রিন্টু খান, শুনবো। ডাক্তার দেখাতে নিয়ে গেছিল, দিয়ে পালিয়ে গেছে হাত থেকে। কি হয়েছিল? কি রোগ হয়েছিল আমরা জানি না, কিন্তু আমরা গাড়িতে এসেছিল, এক গাড়িতে এসেছিল। আজ প্রথম এসেছিল উনি? একজন না দুজন? একজন বাংলাদেশে পালাইছিলেন। আপনারা কি হেঁটে আসছিলেন? না, আমরা না, আরো সব গাড়ির লোক দিয়েছিল। ওরা হেঁটে আসছিল। ওদের হাত ছাড়ি পালিয়েছে নাকি? হাত থেকে পালিয়ে গেছিল। কি নাম বলছে ওর? রবিউল রবিউল ইসলাম। রবিউল ইসলাম। বাড়ি বাংলাদেশে? রবিউল শেখ বললেন? রবিউল ইসলাম শেখ, দুটো নাম আছে। বাংলাদেশে বাড়ি? বাংলাদেশে বাড়ি। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ বাহিনী হাসপাতালে পৌঁছয় এবং আশেপাশের এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়। এদিকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কিভাবে পর্যাপ্ত নিরাপত্তার মধ্যেও একজন বন্দী পালিয়ে যেতে পারলো তা নিয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার পর সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের মধ্যে কার্যত মাথায় হাত পড়ার পরিস্থিতি তৈরি হয় বলে সূত্রের খবর। পলাতক আসামিকে ধরতে পুলিশ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বাড়িয়েছে এবং সীমান্তবর্তী এলাকাতেও সতর্কতা জারি করেছে। পুলিশ সূত্রে খবর, দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। এ নিয়ে আমাদের কলিগ সব্যসাচীর রিপোর্ট দেখাবো। মুর্শিদাবাদে রুটিন চেক আপ করাতে এসেই পুলিশের হাত ছিটকেই পালিয়ে গেল বাংলাদেশি এক আসামি। জানা যাচ্ছে 6 মাস আগেই সামিউল ইসলাম বলেই এক বাংলাদেশি আসামি, সে বর্ডার সংলগ্ন এলাকা থেকে কিন্তু ধরা পড়ে এবং সে 6 মাস থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার যেটি আছে মুর্শিদাবাদের কেন্দ্রীয় সংশোধনাগার, সেখানেই কিন্তু বন্দী অবস্থাতেই ছিলেন। এবং এটাও সূত্র মারফত জানা যাচ্ছে যে তাকে এদেশ থেকে ওদেশ যাওয়ার যে ছাড়পত্র সেটাও পাওয়া গিয়েছিল, কিন্তু বাংলাদেশের যে অপ্রীতিকর ঘটনা, যে পরিস্থিতি হয়ে আছে, সেই কারণে কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি। তার 6 মাস থেকেই সে তাকে ওই পারে পাঠানো, মানে বাংলাদেশে পাঠানোর যে প্রসিডিওর, সেই প্রসিডিওর কিন্তু ভারত ভূখণ্ডে সম্পূর্ণ হলেও বাংলাদেশে সম্পূর্ণ হয়নি। সেই কারণের জন্য কিন্তু সে বন্দী অবস্থায় ছিল কেন্দ্রীয় সংশোধনাগারে। এবং হঠাৎই রুটিন চেক আপ করাতে যখন মেডিকেল কলেজ হসপিটাল সমস্ত আসামিদেরকে নিয়ে যাওয়া হয়, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটাল থেকেই কিন্তু পুলিশের হাত ছিটকেই পালিয়ে যায় সামিউল ইসলাম, এমনটাই জানা যাচ্ছে। তার পেছনে ধাওয়া করে এক সিভিক ভলেন্টিয়ার্স, তারপরেই আর একজন ফোর্সও ধাওয়া করলে তাকে আর ধরে উঠতে পারেনি শেষ অবধি, এমনটাই সেই মুহূর্ত অবধি খবর এতটাই আছে। তবে আমরা যে সকল আসামিদেরকে নিয়ে আসা হয়েছিল তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে 6 মাস আগেই তার ছাড়পত্র হয়ে গিয়েছে, সে বাংলাদেশে যেতে পারবে, কিন্তু কাগজের জটিলতা এবং বাংলাদেশের যে অপ্রীতিকর পরিস্থিতি, বাংলাদেশের যে
পরিস্থিতি হয়ে আছে, সেই কারণেই কিন্তু তার কোনোভাবেই যাওয়া আর হয়ে উঠছে না। তিনি আর থাকতেও চাইছিলেন না। এই কথা কিন্তু তারা বন্দীদেরকে তিনি জানিয়েও ছিলেন যে তাকে ছেড়ে দেওয়ার কথা, তাকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়ার কথা, কিন্তু পাঠিয়ে দেওয়ার যেহেতু কোনো প্রসিডিওর হচ্ছে না বলেই তিনি খুব চিন্তাতেই ছিলেন। এবং যখনই তিনি সুযোগ পেয়েছেন মেডিকেল কলেজে রুটিন চেক আপ করাতে কিন্তু নিয়ে আসা হয় সমস্ত আসামিদেরকেই। সেই রকমই কিন্তু এই শামীউল ইসলামকেই তার বাকি সাথীদের সাথেই মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে আসা হয়েছিল শুক্রবার। এবং শুক্রবার যখন তাকে এই চিকিৎসা করানোর জন্য নিয়ে আসা হয় এবং দীর্ঘদিন থেকে যখন আসামি জেলে থাকে, তখন তার ক্ষেত্রে কিন্তু খুব শক্ত পাহারা থাকে না, তবুও প্রচুর পুলিশ প্রশাসন ছিল। সেই সিকিউরিটি ব্যবস্থার মধ্যেই ঘেরাটোপের মধ্যে থেকেই কিন্তু হাত ছিটকেই পালিয়ে যায় শামীউল ইসলাম। হসপিটাল চত্বরে একটি উত্তেজনারও সৃষ্টি হয়। চারিদিকে ছোট 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 পালালো পালালো পালালো, কিন্তু আর শেষ রক্ষা হয়ে ওঠেনি। তার পেছনে একজন পুলিশ কর্মী এবং একজন সিভিক আপ্রাণ চেষ্টা করে তাকে ধরার জন্য, কিন্তু সেও পালিয়ে যায় ছুটে, সেও নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়। এখনো পর্যন্ত পাওয়া খবরে এখনো পর্যন্ত তাকে ধরতে পারা সক্ষম হয়নি। তবে বিভিন্ন জায়গাতেই পুলিশ পিকেট বসানো হয়েছে যাতে কোনোভাবেই সে আবারও চোরাপথ না ধরতে পারে। সেই কারণে কিন্তু তার তল্লাশি চালানো হচ্ছে। খুব তাড়াতাড়ি পুলিশের হাতে সে ধরা পড়বে এমনটাই জানা যাচ্ছে। তবে এই শামীউল ইসলাম বর্ডার সংলগ্ন এলাকা থেকেই ধরা পড়েছিল এমনটাও যেমন জানা যাচ্ছে, তেমনি 6 মাস ধরে সে জেলেই ছিল। এবং তাকে যে ফেরানোর যে প্রসিডিওর, ভারত থেকে বাংলাদেশ ফেরানোর যে প্রসিডিওর, সেই ছাড়পত্র কোর্ট থেকে পেয়ে গেলেও বিভিন্ন কাগজপত্রের জটিলতা, দুই দেশের আভ্যন্তরীণ জটিলতা কারণেই কিন্তু সে বাংলাদেশে ফিরতে পারেনি, এমনটাই কিন্তু যে সকল আসামিরা ছিল তারা জানাচ্ছে। তবে বাংলাদেশি কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কিন্তু একটি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যে এক বাংলাদেশি কয়েদি দীর্ঘদিন থেকে জেলে থাকার পরে এত ঘেরাটোপের মধ্যে থেকেও সে বেরিয়ে পালিয়ে যেতে পারে কি করে, সেই বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে। জানা গেছে ধৃত বাংলাদেশি যুবকের নাম সামিউল ইসলাম। তিনি প্রায় দীর্ঘ 6 মাস ধরে মুর্শিদাবাদ কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দী ছিলেন। মঙ্গলবার তাকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সংশোধনাগার থেকে পুলিশি পাহারায় মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। কি বলছেন প্রত্যক্ষদর্শী, শুনবো। আমি ওখানে বসে ভাত খাচ্ছিলাম, ওই 1 নম্বর গেট তো ওটা নাকি, ওখান থেকে ওই ছেলেটা দৌড়ে পালাচ্ছে আর সিভিকটা বলছে ধর ধর, কেউ ধরছে না, দৌড়ে এদিক দিয়ে এই গেট দিয়ে পালিয়ে গেল। কোন দিক দিয়ে পালিয়ে গেল? এই তো এই সামনে গেট নাই, ওই গেটটাতে। তাড়া করেছিল? হ্যাঁ, সিভিক একটা পেছন পেছন দৌড়ছিল, তার না আর আরেকজন মানে বেসেফ কালারের ড্রেস পরেছিল, ও তার পাশে দৌড়ছিল। পালিয়ে গেল কি করে? পালিয়ে গেল ওটা দেখিনি আমি, দৌড়ে পালাচ্ছিল তাই দেখলাম। আপনার কি পেশেন্ট আছে নাকি? হ্যাঁ, আমার পেছনে আছে আমার মেয়ে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।